মাংসটা মশলা দিয়ে দমে ফেলাই রাখবো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন। সব দেবো? সব দেবো? রসুন খাওয়া যায়। রসুন, আদা বাটা অর্ধেক পরিমাণ দিলাম, জিরা বাটা অর্ধেক পরিমাণ দিলাম দাদা, হলুদ মরিচ দেন, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, লং। ঠিক আছে দাদা, দিয়ে দিচ্ছি লবণ। আস্তা রসুন দিয়েছিলাম, তারপর একটু বাটা রসুন দিয়ে দিলাম। আর এক চামচ চীনা হাঁসের মাংস সাথে চিতই পিঠা। ওরে সর্বনাশ করছে, খাই বলতে আমার বাপ মায় খুশি। পিঠা, কারণ পিঠা বানানোর সময় গরুটা ভিজাই দিলে কাজ হইতো। এগুলো এই তেলটা পুড়ে গেল দাদা তাওয়ায়, নতুন তাওয়া তো অনেক ধরে গিয়ে যাবে। নেকড়া দিয়ে মুচ্ছে মুচ্ছে এরপরে ছাড়তে হইব, এটা তেল লাগা লাগায়। পিঠা বানানো শুকনো মশলা, হলুদে দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি গরম পানি ঝোলের জন্য, আর একটু লাগবো। 10 মিনিটের লেগে ঢেকে দিলাম। আলমগীর ভাই একদম ধরতে হবে। রান্না শেষ, জিরার গুঁড়া দিয়ে মাংসটা ঢাইকে রেখে দেবো যতক্ষণ না পিঠা রান্না শেষ, বানানো শেষ হয়। অফ করে দাও চুলা। আবার একসাথেও নিছি। আচ্ছা না, আরেকটা বল কই এটা খায়।